জয়গুরু। জীবনে চলার পথে আমরা ভালো মন্দ বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হই। কখনো কখনো এমন হয়, এমন একজন মানুষের মুখোমুখি আমাকে দাঁড়াতে হলো যাকে আমি বিন্দুমাত্র পছন্দ করি না, এক প্রকার ঘৃণা করি। এখন অন্যের প্রতি আমার এই ঘৃণার মনোভাবটা কখন আসে? যখন কিনা সেই মানুষটা আমার ব্যক্তিগত কোনো ক্ষতি সাধন করে, আমার গুরুজন, সর্বোপরি আমার ইষ্টের অবমাননা করে। কিন্তু পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, পাপকে ঘৃণা করো, কিন্তু পাপীকে নয়। এই পাপীকে ঘৃণা না করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা তো মানুষ, তাই স্বভাবতই এমনতর অপ্রিয় মানুষের সম্মুখীন হলেই মনে হয় তাকে আচ্ছা করে দু চার কথা শুনিয়ে দিই, বেশ করে অপমান করি। কিন্তু শ্রী ঠাকুর বলছেন, ঝগড়ায় মানুষের পেটও ভরে না, শরীরও মোটা হয় না। ঝগড়ায় লাভ কি? আর ঝগড়া যদি থাকেই, তাহলেই কি একজনকে বিপন্ন করে যেতে হবে? তোমাকে যদি আমি না দেখি, আমাকে যদি তুমি না দেখো, তাহলে কেউ কি টিকতে পারি? তাহলে একে অপরকে নিয়ে এগিয়ে চলাই যখন জীবনের ধর্ম, তখন আমাকে এমনতর একটা পরিস্থিতিতে প্রথমেই সংযত হতে হবে, সহ্য শক্তি বাড়াতে হবে, টলারেন্স বাড়াতে হবে। শ্রী ঠাকুর অমীয় বাণী গ্রন্থে বলছেন, কেউ মিথ্যা বলেছে, অন্যায় করেছে, এই আইডিয়াতে আপনাকে অ্যাজিটেটেড করে ফেলবে কেন? আনঅ্যাজিটেটেড হয়ে বুঝিয়ে ভালোবেসে শুধরে দেবেন তো। অপোজ করলে যে দূরে ঠেলে দেওয়া হয়, তাতে কি মানুষের অন্তরে স্থায়ীভাবে সৃজন করা যায়? ওরূপ করলে হয় না। ইল্ট করে বশীভূত করে নিয়ে সংশোধন করে দিলে সেও ইল্ট করে বেশ গ্রহণ করে। আর আপনি নিজে কোনোভাবের দ্বারা আনব্যালেন্সড হয়ে যাওয়া মানেই তো নিজের ওপর কন্ট্রোল হারানো। তা হবেন কেন? সত্য হোক মিথ্যা হোক, তাতে অ্যাজিটেটেড হয়ে সেলফ কন্ট্রোল হারাতে পারবেন না। দেখুন, পরমপিতা সকলের, যারা এখানে আসে তাদের মিথ্যাবাদিত্ব এবং বহু বহু অন্যায় জেনেও তাদের আশ্রয় দিচ্ছেন। উইকনেস আছে বলে তাদের না ভালোবেসে পারি না। আনঅ্যাজিটেটেড হয়ে তাদের ভালোবেসে তাদের উইকনেসগুলো দূর করাই না উদ্দেশ্য। তাহলে আমার উদ্দেশ্যই সেই মানুষটার দুর্বলতা তাকে দূর করা, তা করতে সাহায্য করা। কিন্তু এর পাশাপাশি আমায় খেয়াল রাখতে হবে যে আমার নিজের মধ্যে কোনো উইকনেস আছে কিনা। কারণ এই যে কেউ আমার ক্ষতি করছে, যার জন্য আমি সাফার করছি, তার জন্য কি কেবল সেই দায়ী? আমার কি কোনো দায়ী নেই? হয়তো বা আছে। একটু যদি গভীরভাবে ভেবে দেখি, কখনো চোর বাড়িতে চুরি করে পালিয়ে গেলে আমরা চোরকে দোষারোপ করি, কিন্তু আমরা কি কখনো খেয়াল করি যে আমি নিজে বাড়ির দরজাটা ঠিক করে লাগিয়েছিলাম কিনা, কিংবা আলমারিতে ভালো করে তালা দেওয়া ছিল কিনা? যদি না থাকে, তবে বুঝতে হবে আমার বিপদের জন্য আমার গাফিলতিগুলিই অধিকাংশে দায়ী। শ্রী ঠাকুর বলছেন, আমার দুঃখ কষ্টের জন্য অন্যকে যতটা দায়ী হোক বা না হোক, মূলত আমিই দায়ী। আমার দায়িত্বটা এড়িয়ে অন্যকে যতই দায়ী করতে থাকব, ততই তারা ক্ষিপ্ত হবে। তাদের দিয়ে কোনো সুবিধা পাবো না, তাই ওটা পথ নয়। অতএব আমাদের নিজেদের ভুলগুলির বিরুদ্ধে সবার আগে রুখে দাঁড়াতে হবে নিজেদেরকে। এই আত্মশাসন, আত্মনিয়ন্ত্রণের অভ্যাস, অভিজ্ঞতা যাদের আছে, তারাই পারে অন্যকে নিয়ন্ত্রণ করতে। তাই নিজের মধ্যে যখন এই কন্ট্রোলটা, এই নিয়ন্ত্রণটা আসবে, তখনই আমি ভুল পথে চলা ওই মানুষটিকে শোধরাতে পারবো, তাকে সঠিক পথে আনতে পারবো। কিন্তু সেটা কিভাবে? ঠাকুর বলছেন,
প্রত্যেকে আমার মতো নয়, প্রত্যেকের বৈশিষ্ট্য সে তার আলাদা আলাদা হয়। তাই অন্যের ভিতরকার অসৎকে নিরোধ করতে হলে তার বিশিষ্ট রকমে স্থান, কাল, পাত্র ও অবস্থা সম্যক বিবেচনা করে তাকে, তার মধ্যে অসৎটাকে আমাকে নিরোধ করতে হবে। উদাহরণস্বরূপ, কেউ হয়তো চা খেলো কিন্তু হাত ধুলো না, কিন্তু আমি তো জানি যে হাত ধোয়াটা সদাচারের মধ্যে পড়ে, অর্থাৎ সুস্থ থাকার আচার। এবার ওই লোকটাকে আমি যদি বলতে চাই যে তুমি কেন এভাবে হাত না ধুয়ে রয়ে গেলে, কেন এমনটা করলে, এরমভাবে যদি শাসাতে থাকি, তাহলে কিন্তু সেই লোকটা রেগে যাবে, সেও ক্ষিপ্ত হয়ে উঠবে আমার ওপর। সে তো মানবেই না আমার কথা, উপরন্তু আমার বিরুদ্ধে চলে যাবে। কিন্তু এই পরিস্থিতিতে যদি আমি সেলফ কন্ট্রোলের মধ্যে দিয়ে শান্তভাবে তাকে বুঝাই, তার কাছে জলটা এগিয়ে দিই আর বলি, তুমি তো চা খেলে, এই নাও তোমার হাতটা এবার ধুয়ে নাও, এঁঠো হয়ে গেছিল তো, তখন কিন্তু সে উপলব্ধি করবে মনে মনে যে সে হাত না ধুয়ে ভুল করছিল এবং তার সে অনুতপ্ত হবে। সে চেষ্টা করবে তার এই ভুলটাকে শোধরাতে। ঠাকুর বলছেন, কাউকে যদি সংশোধন করতে চান, তাকে বুঝতে দিতে হবে যে আপনি তার মঙ্গল স্বার্থী, তাতে সে আপনার প্রতি শ্রদ্ধানত হবে। তখনই সে আপনার কথা ধরতে পারবে, মাথায় নিতে পারবে। তাহলে আমার শ্রদ্ধার ভালোবাসার স্পর্শে বিনীত হয়ে সেই মানুষটি আত্মবিশ্লেষণ তৎপর হতে পারবে এবং নিজের ভুলগুলিকে ঠিক করে নিতে পারবে। ঠাকুর বিকৃতি বিনায়না গ্রন্থে বলছেন, দোষের জন্য কাউকে ঘৃণা করে, অবজ্ঞা করে, নিন্দা করে বা তার প্রতি দুর্ব্যবহার করে ও বিরক্তি পোষণ করে কিংবা দোষের প্রশ্রয় দিয়ে ওই অবগুণের অযথা ইন্ধন হতে যেও না, বরং তার পরিশুদ্ধি প্রয়াসী ও সত্তা পোষণী হয়ে নিজেকে কৃতার্থ করে তুলো। বেকুবের মতো অন্যের প্রতি দোষ দৃষ্টিতে দুষ্ট হয়ে নিজেকে ঠকাতে যেও না। তাই বলে অসৎকেও নিরোধ করতে নিরস্ত থেকো না হৃদ্য ব্যবহারে। স্মরণ রেখো, তোমার প্রবৃত্তি সঞ্জাত অনুপ্রেরণা মানুষের প্রতি যেমন ব্যবহার করবে তাদের হতে পাবেও তাই। তাই আমি একটা মানুষের প্রতি যেমন ব্যবহার করব, ফেরতটাও কিন্তু আমি ঠিক একই রকম ব্যবহারটাই পাব। আমি এক্সপেক্ট করব না যে সে আমার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু এফর্টটা সবসময় আমার তরফ থেকে থাকবে। আমি চেষ্টা করব সবসময় তার মঙ্গল সাধন করার। তাই সেই বিপদগামী মানুষটার অন্তরটাকে পরিশোধন করার চেষ্টা না করে যদি আমি তার প্রতি বিদ্বেষ ভাব বা ঘৃণার ভাব অন্তরে পোষণ করতে থাকি, নিজের মধ্যে চেপে রাখতে থাকি, তাহলে কিন্তু সেটা ধীরে ধীরে আমার সত্তায়, আমার চরিত্রেই ফুটে উঠবে। আমার দিকে সেটা বুমেরাং হয়ে ফিরে আসবে। কারণ যেটা নিয়ে আমরা সবসময় চিন্তা করি, যেটা চর্চা করি, সেটাই আমাদের মধ্যে প্রবল হয়ে ওঠে। আর এই ঘৃণা কথাটাই এসেছে ঘৃ ধাতু থেকে, যার অর্থ সেচন করা বা আর্দ্র করা। যতই এই ভাবটা আমার মনকে আর্দ্র করে রাখবে, সিক্ত করে রাখবে, ততই কিন্তু তা আমাদের মনে, মস্তিষ্কে পেনিট্রেট হতে থাকবে। একসময় অপরের সেই দোষগুলো আমার আচরণেই ফুটে উঠবে, আমার অজান্তেই, এবং লোকের কাছে আমাকে হাস্যাস্পদ করে তুলবে। ঠাকুর বলছেন, সত্যানুসরণে যার উপর ক্রুদ্ধ হয়েছ, আগে তাকে আলিঙ্গন করো, নিজ বাটিতে ভোজনের নিমন্ত্রণ করো, ডালা পাঠাও এবং হৃদয় খুলে বাক্যালাপ না করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করো। কেননা বিদ্বেষ এলেই ক্রমে তুমি সংকীর্ণ হয়ে পড়বে, আর সংকীর্ণতায়
পাপ। তাই নিজের মধ্যে এই মনোভাবটা চেপে না রেখে সে অপছন্দের মানুষটার সঙ্গে কুশল কৌশলী হয়ে প্রীতিপূর্ণ ব্যবহার করতে হবে। সমবেদনার সঙ্গে হৃদ্যতাপূর্ণ ব্যবহার করে ওই ঘৃণার নিরসনে তার প্রতি ধীরে ধীরে স্নেহল হয়ে উঠতে হবে। ঠাকুর সত্যানুসরণে আরও বলছেন, যদি কেহ তোমার কখনো অন্যায় করে আর একান্তই তার প্রতিশোধ নিতে হয়, তবে তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয়। এমন তোর প্রতিশোধ আর নেই, অনুতাপ তুষানল, তাতে উভয়েরই মঙ্গল। আর শ্রী ঠাকুর তার বলা এই প্রত্যেকটি কথাই কিন্তু তার জীবনে বাস্তবে করে দেখিয়ে দিয়ে গেছে। আমরা জানি বেকরাম কাহারির কথা। সে এক মস্ত ডাকাত ছিল। তাকে বলা হয়েছিল শ্রী শ্রী ঠাকুরকে খুন করতে। সে আশ্রমে এসেছিল এবং সবার ক্ষতি সাধন করার চেষ্টা করেছিল, কিন্তু পরিবর্তে সে সেখানে শ্রী শ্রী ঠাকুরের কাছে এমন ব্যবহার পেল যা তাকে সারা জীবনের মতো শুধরে দিল। এক লহমায় সেই পরম পিতা, পরম দয়াল, তিনি তাকে পরম আপনার জন করে নিলেন। সে তার ভুল বুঝতে পারল, অনুতপ্ত হলো। এছাড়াও আমরা শ্রী শ্রী বরদার জীবনেও এমনতর ঘটনা দেখি। শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলছিলেন যে মানুষের স্বভাব পরিবর্তনের আশাহীনতার কথা শুনে তিনি একবার ফুটো পাত্রে অবিশ্রান্ত জল ঢালার পন্থার কথা বলেছিলেন। যদিও এই ফুটোতে ময়লা শ্যাওলা আটকে জল কখনো রুদ্ধ হয়। আর এই মতবাদের উপরেই, এই কথার উপর দাঁড়িয়েই শ্রী বরদার জীবনের আমরা একটা ঘটনা দেখতে পাই। পাবনায় তিনি যে বাড়িতে থাকতেন সেখানে গৃহস্থলী কাজকর্মের ও অন্যান্য সুবিধার জন্য এক মুসলমান পরিচারক থাকত। তার হাত টানের দোষ ছিল। সুযোগ পেলেই সে ঘরের জিনিসপত্র এদিক ওদিক করত। অথচ তিনি প্রায় সেই পরিচারককে কিছু না কিছু উপঢৌকন দিতেই থাকতেন। এছাড়া উপরি পাওনা ছিল তার অজস্র মন প্রাণ কাড়া ভালোবাসা। তিনি তার হৃদয়ের ভালোবাসা উপঢৌকন সমস্ত সেই পরিচারকের জন্য উজাড় করে দিতেন, যখন যেমন প্রয়োজন। সেই পরিচারক এই ভালোবাসার ভার আর সহ্য করতে পারল না। অবশেষে একদিন গভীর অনুতাপের সাথে সে জানালো যে তার দ্বারা অনেক ক্ষতি সাধন হয়েছে, তবুও সে তার কাছ থেকে কেবলই ভালোবাসা পেয়েছে। অনুতাপ তুষানলে দগ্ধ সেই পরিচারক কাজ ছেড়ে চলে গেল নিজের বাড়িতে। এমন সাধুর ক্ষতি তার দ্বারা আর হবে না। এরপর বেশ কিছুদিন কেটে গেল। পরিচারকের গ্রামে একটা গরুর গাড়ি এসে পৌঁছালো। নিত্য প্রয়োজনীয় সাংসারিক জিনিসে ভরা ওই গাড়ি নিয়ে সেই পরিচারকের বাড়ির দরজা থেকে অল্প দূরে দাঁড়িয়েই গ্রামেরই কাউকে দিয়ে শ্রী শ্রী বরদা সেই জিনিসগুলো পাঠিয়েছিলেন পরিচারকের বাড়িতে। সেই প্রেরকের বিবরণ শুনে পরিচালক বুঝতে পেরেছিল তিনি কে। সে তখন অন্তর্জালায় দীর্ণ হয়ে নিজের উঠোনে বুক চাপড়ে চাপড়ে আথাল বিথাল হয়ে কাঁদতে লাগলো। সব জেনেও যে হৃদয় এমন করতে পারে তা কি সাধারণ? দরদি দোষ খারণের দিশা। তাই তারা তাদের জীবন দিয়ে করে দেখিয়ে গেছেন এবং এখনো সেই অব্যাহত ধারা প্রবাহমান। মানুষের ভিতরে ভালো গুণ যতটুকু আছে তাকে স্ফুরিত, সলিল ও সক্রিয় করে তুলতে গেলেই চাই ভালোবাসা। এছাড়া মানুষের অন্তর্নিহিত শুভ সম্ভাবনা নিত্য নব নব মূর্ছনায় মূর্ত হয়ে ওঠে না। ভালোবাসার কোমল আঘাতে তার হৃদয় কমল, যেটা এতদিন সুপ্ত হয়েছিল, সেটা হয়তো কোনো না কোনো দিন প্রস্ফুটিত হবে নিশ্চয়ই। আবার
অনেক ক্ষেত্রে ভালোবাসাটা ভয় মিশ্রিত হওয়া প্রয়োজন, নইলে তা কার্যকরী হয় না। শাসন ও সোহাগ দুইয়ের ভিতর দিয়েই সেক্ষেত্রে এমন করে তাকে ব্যাপৃত করে বেড়া দিয়ে রাখতে হয় যাতে খারাপ করার ফুরসত কম পায়। ঠাকুর আমাদের সব সমস্যার সমাধান দিয়ে গেছে, আমাদের শুধু তার বলাগুলি পালন করতে হবে, তবেই একমাত্র ভালো থাকা যাবে। তিনি বড় আশা নিয়ে বলছেন, দেখুন, আপনাদের কাছে যখন সকলে তাদের অগুণের কথা খুলে বলতে পারবে আর আপনারা সেগুলো সয়ে নিতে পারবেন, তখনই তাদের ওয়েলফেয়ারের জন্য তীব্র বেগে কাজ করতে পারবেন। জগতের তথাকথিত পাপি তাপি তরতর করে উদ্ধার হয়ে যাবে। আপনাদের কাছে এখন তো তা সবাই বলতে পারে না, কারণ আপনারা তো লোকের অগুণগুলো সয়ে নিতে পারেন না। অমনি তাদের প্রতি ঘৃণার ভাব জেগে ওঠে আর তাদের উদ্ধারের জন্য লাগতে পারেন না। এ হলে তো হবে না। জানেন তো, বেদান্তের প্রথম সূত্রই অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। তেমনি শ্রীরামকৃষ্ণ বেদান্তের প্রথম সূত্র ঘৃণা লজ্জা ভয় তিন থাকতে নয়। আপনাদেরটা বিশেষ করে অ্যাসিমিলেট করে নিতে হবে। তাই তার মনের মতো আমাদের হয়ে উঠতে হবে। তিনি সবাইকে ভালোবাসেন, তার দোষ গুণ দুর্বলতা যাই থাকুক না কেন। যেহেতু তিনি সবাইকে ভালোবাসেন আর আমি যদি তাকে ভালোবেসেই থাকি, তবে আমি আমার সেই অপ্রিয় মানুষটিকেও ধীরে ধীরে আপন করে তাকেও ভালো থাকার পথটা দেখাবো। একদিনে হয়তো হবে না, চেষ্টা করতে করতে একদিন ঠিক আমরা লক্ষ্যে পৌঁছে যাব। জয় গুরু।